জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া ডাক দিতে না সাহস পায়া ডাক দিতে না সাহস পায়া জিব্বা কদম তলায় মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো আল্লাহ বলে জিবরাইল রে যাও রে আমার বন্ধুর দ্বারে আল্লাহ বলে ওরে যাও রে আমার বন্ধুর দ্বারে ওরে দুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে ধুলার মতো আনো আমার দরবারে সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা নূর নবী জয় দিদার নিলেন খোদা তাআলা নূর নবী জয় দিদার সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না নবী কি সজাগ না ঘুমা সজাগ একটু সজাগ বাবা ঘুমো ঘুমো ঘুম নবী ঘুমাইলেও দেখার ক্ষমতা আছে না নাই আছে আসেনি বাবা আছে নবীর ক্ষমতা দিছে কেডা আল্লাহ আমরা ঘুমাইলে ওযু ভাঙ্গে যায় নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন আয়েশা দেখে নবী ঘুমাই গো ডাক দিয়া ঘুম ভাঙলে বেয়াদবি হবে এই জন্য কোন মুর্শিদের বাড়িতে গেলে মুর্শিদ ঘুমায় থাকলে ডাক দিবেন না মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া খাড়াইয়া তাকো তার হুকুমের আশাই ওরে দিলে সে এজাজত বসিও আদর সত নাইলে ঠ্যাঙ্গে হারি থাকবে রহমত আসবে সেই জায়গায় আমি ইবাদতের সবক দেওয়ার আগে আদবের সবক দেই আমি পাইছি 9.5 লক্ষ বছর ইবাদত কইরাও বিয়াদবি করার কারণে জাহান্নামের শিকল গলাত লাগছে ইবলিস চার কথা কোন ঠিক না তাহলে আদবে আউলিয়া বিয়াদবে শয়তান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল আলাইহিস সালাম থেকে আমার নবী ঘুমাইতাছে রে এবার জিবরাইল নবীর কদম মোবারকের ডান পাশ দিয়ে গেল হামান নবীরে ডাক দিতে যাইয়া নবীরে ডাক দেই নাই বাম পাশে গেল নবীরে ডাক দেই নাই মাথা মুবারকের পাশে গেল ডাক দেই নাই শেষ পর্যন্ত আল্লাহ কয় ও জিবরাইল আবার বন্ধু নবীর কদম মুবারকে তোমার জিহ্বাটা লাগাইয়া দাও এবার নবীর কদম মুবারকে জিহ্বাটা লাগাইয়া দিছে রে এরপরে আমার নবীর ঘুম মুবারক ভাঙ্গার পরে ডাক দিয়ে কয় হ্যাঁ জিবরাইল তুমি কেন গো আমার কদমের তলায় জিহ্বা মুবারকটা লাগাইলা জিবরাইল সাল্লাম বলেন নবী গো আল্লাহ আমারে জামা মোবারক দিয়া পাঠাইছে আপনি নবীরে সুন্দর করে সাজাইয়া গো মহান রবের দিদারে নেওয়ার জন্য সব নবী দেখতে চাইছে আল্লাহ দেখা দেয় নাই আর আমার নবী কিনে আল্লাহ নিজে দেখা দিতে চাইছে নবী কি করছে শুনবেন নি নবী দুইটা চোখের পানি মুবারক ছেড়ে কান্না শুরু করলো আল্লাহর হাবিব কয় ও জিবরাইল আমি তো কালিমুল্লাহ নই আমি তো সফিউল্লাহ আমি তো হাবিবুল্লাহ রে কিন্তু আমার আল্লাহ আমার নিবে দিদারের জন্য আমি উড়াল দিয়ে চলে যাব আমার উম্মত আমি কোথায় রাখবো আল্লাহু আকবার নবী দুঃখের বেলায় উম্মত বলে নাই রক্ত মুবারকে অল বডি লাল কইরা ফেলাইছে এরপর উম্মত বলে না দুঃখের বেলায় উম্মত বলে না সুখের বেলায় উম্মত বলে না
উম্মত কেমনে দুনিয়ার সুখে পইরা আমার নবীরে বুইল্লা যায়, বুঝে আসে না। আল্লাহর হাবিব বলে, ও জিবরাইল, আমি চলে যাব মহান রবের দিদারে, আমার উম্মত আমি কোথায় রেখে যাব? আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল, আমার বন্ধু নবীরে জানাইয়া দাও, যতক্ষণ, যত মিনিট, যত সময় আমার বন্ধুরে আমার দিদারে রাখবো, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবীর উম্মতের আমল নামায় একটা গুনাহও লেখা হবে না। আল্লাহু আকবার। আরে রিসালাত নবী ওলি দুশমনেরা আল্লাহকে শুধু তাইরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইয়েরা, কি ভাষায় কথা বলবো? এবার আমার নবী, আপনার নবী চোখের পানি মোবারক ছাড়লেন। আহা, আমার নবী উযু করলেন। আল্লাহকে, বন্ধুর উযুর পানি মাটিতে পড়া যাবে না, জিব্রাইল রে তোমার হাতে নিয়ে নাও। জিব্রাইল ডাক দেখে, ও মিকাইল, নবীর উযু মোবারকের পানিগুলা নাও। মিকাইল কয়, ও ইসরাফিল তুমি নাও। নিতে নিতে আল্লাহ ডাক দিয়ে আমার বন্ধু নবীর উযু মোবারকের পানিগুলো জান্নাতের হুরদের হাতে হাতে দিয়া দাও, আর যায়া বইলা দাও, বন্ধু নবী আসতেছে, এই পানি যেন তারা সুগন্ধি হিসাবে ব্যবহার করে। আল্লাহর হাবিব উযু মোবারক সারলেন, বুরাকের উপরে উঠলেন, রওয়ানা হয়ে গেছে। রাস্তার মধ্যে একটা কবর, কবরটা হলো মুসা নবীর কবর। আল্লাহ আকবার কোন কেন? জোরে কোন, কার কবর? মুসা নবীর কবর। মুসা নবীর কবর, রওজা মুবারক। আল্লাহর হাবিব বলেন, আমি তাকাইয়া দেখতেছি মুসা নবী কবরের ভিতরে, রওজা মুবারকের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। আল্লাহু আকবার। এখন একটা আওয়াজ করে বলেন, এই হাদিস দ্বারা প্রমাণ হয় নবীগণ রওজা মুবারকে জিন্দা না মরা। শুধু জিন্দা নয়, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আবার আল্লাহর পক্ষ থেকে রিজিকও পাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর, সারা পৃথিবীর এত জায়গা, আমার আল্লাহ মুসা নবীর রওজার উপর দিক দিয়ে আমার নবীর রুট ম্যাপটা বানাইলো কেন? আমি কিন্তু আসছি এখন সিলেট থেকে, আসতে যায় রাধিকার জায়গাটা সেটিং করছি, নবীনগরদার ঢুকে এই দিক দিয়ে আইসি করে গেলে কোম্পানিগঞ্জ তো আসি নাই। প্রশ্ন করবেন, এই দিক দিয়ে ঢুকলাম কেন? সুবিধার জন্য ঢুকলাম। আল্লাহর প্রশ্ন করি, আল্লাহ 1,24,000 পয়গাম্বর, কোন নবী রওজার উপর দিক দিয়ে নবীরে নেও নাই। মুসা নবী রওজা মুবারকের উপর দিক দিয়া আমার নবী রুট ম্যাপটা বানাইলা কেন? বন্ধু, আমার আল্লাহ বুঝাইয়া দিলেন, ও পৃথিবীর মানুষ, মুসা নবীকে আল্লাহ বুঝাইয়া দিলেন, মুসা জি, তুমি আমার কইস্তা দেখা দেওয়ার জন্য একটু তাকাইয়া দেখো না, হাবিবুল্লাহ কারে কয়, কালিমুল্লাহ কারে কয়, তাকাইয়া দেখো না, আমার বন্ধু নবী আসতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায় হায়। এরপরে আমার নবী কোথায় নিয়েছেন? মিনাল মসজিদিল আকসাল্লাযী মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এই ভ্রমণটা কিন্তু দিনের বেলা না, রাতের বেলা। এ আবার পুরা রাত্র না। লাইলুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলাতুন বলে নাই, বলছে লাইলান, রাতের একটু অংশ। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। একটু অংশ কুদ্দুরা নবী যে উযু করছে, কয় বলতেছে উজুর পানি গড়াইতেছে, উজুর পানি গড়াইতেছে, আর হাকিকতের পানি তুইলা নিয়ে গেছে। শরীয়তের হিসাব নিকাশ আছে না? আছে। আছে না? আছে। পানি গড়াইতেছে, শিকলটা যে লাগাইছে, আয়াত নবী মেরাজ থেকে আয়াত দেখে লড়তাছে, বোঝা গেল 2 সেকেন্ড, কিন্তু কিতাবে পাইছি 27 বছর কাটাই গেছে। আওয়াজ বন্ধ, আওয়াজ বন্ধ বন্ধ। কনফার্ম কিনা জানি না, নিউজ তো অথেন্টিক সোর্স দিও।
যুবক ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা রে, এবার আমার নবী আপনার নবী রওনা হয়ে গেছে। যাইতে যাইতে ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসার মধ্যে গেছে। যাই আমার নবী 2 রাকাত নামাজ পড়াইছে। আমার নবী হলো ইমাম, আর পিছনে হলো 1,24,000 পয়গাম্বর মুক্তাদি হয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়িন, রাহমাতুল লিল আলামিন। নবী আমার ইমামতি করলেন। পিছনে 1,24,000 পয়গাম্বর মুক্তাদি হইয়া গেছে। সেখান থেকে আমার নবী প্রথম আকাশে উড়াল দিছে। উড়াল দেওয়ার পরে প্রথম আকাশে যাইয়া দেখতেছেন আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের সামনে একজন পয়গাম্বর, যার নাম হলো হযরতে আদম সফিউল্লাহ। নবীরে দেখা মাত্র আহলান সাহলান মুবারকবাদ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়েছেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এইভাবে আমার নবী 7টা আসমান পাড়ি দিয়েছে। 7 জন নবীর সঙ্গে দেখা হয়েছে। বাইতুল মামুরে গিয়েও তিনি সকল ফেরেশতা সবগুলোকে পেছনে রেখে আমার নবী ইমামতি করলেন। ও যুবকের দল, ও যুবকের দল, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দেখলেন কবরের মধ্যে মূসা নবী, আবার নবীর পিছনে আবার অনেক মুক্তাদি। সেখানে মূসা নবী, আসমানে যাইয়া দেখে মূসা নবী। মূসা নবী কি 3 জন না 1 জন? এক মূসা নবী যদি আমার নবীর সঙ্গে 3 জায়গায় দেখা করতে পারে, এক মূসা নবী 3 জায়গায় একই সময় থাকতে পারে, আমার নবী আপনার নবী মুরাদনগরের কামাল্লা আশেকের ঘরে আসার ক্ষমতা আছে না? না আছে? এই বিশ্বাস আসেনি? আরে আছে, আছে, আছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিবকে বেহেশতের ভিতরে নিয়ে গেছে। বেহেশতের ভিতরে যাইয়া দেখেন একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। এবার আমার নবী আপনার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জান্নাতের ভিতরে ঢুকেছেন, আপনি যে বললেন জান্নাতের ভিতরে একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়, ওই সাহাবীর নাম হলো হযরতে বেলাল। নবীজি প্রশ্ন করে, বেলাল, তুমি দুনিয়ার ভিতরে কি এমন আমল করো, তুমি দুনিয়াতে হাঁটা চলা করো, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনেছি? আল্লাহর হাবিবের কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আযান দিই, আপনার পিছনে নামাজ পড়ি, আপনার পাশাপাশি থাকি, আমি কালো, আমি একটু বিশ্রী বলে আপনার সামনে আমি যাই না। যখনই উজু করি আমি 2 রাকাত নামাজ পড়ি, শুধু আপনি নবী যেন আমার মায়ার নজর দিয়া রাখেন, এই কামরা আমি করি। আমার নবীকে, ও বেলাল, এই মহব্বতের ইবাদত আল্লাহ এমনভাবে কবুল করেছেন, তুমি দুনিয়াতে চলাফেরা করো, তোমার পায়ের ঢংকার আওয়াজ জান্নাতে আমি শুনেছি। জাহান্নাম দেখতে গেল নবী আমার, যাইয়া দেখেন জাহান্নামের ভিতরে ম্যাক্সিমাম মহিলা। পুরুষ না মহিলা? আজকের মাহফিলে মহিলা আছে না নাই? দেখছেন নি, ভোটারের সংখ্যা মহিলা কিন্তু বেশি, ঠিক নেই? এখন প্রশ্ন হলো, আমার নবী তাকায় দেখে জাহান্নামের ভিতরে মহিলারা বেশি। নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, জাহান্নামের মধ্যে মহিলারা কোন কারণে বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, জাহান্নামের মধ্যে মহিলারা 2টা কারণে বেশি। 1 নম্বরে তারা নাশুকুর। আপনি সারা দুনিয়া কিন্না দিলে এদের মন ভাইতেন না। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত পূর্ব কামাল্লা যুব সমাজের উদ্যোগে পাঞ্জাত আলী সাহেবের বাড়িতে জনাব ফরিদ মিয়ার বালুর মাঠ, প্রধান অতিথি আলহাজ 13তম ওয়াজুদ আর মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কুমিল্লা 3 মুরাদনগরের 5 বারের সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকুবার সাহেব, প্রধান মেহমান জনাব চৌধুরী রাকিবুল হক শিপন সাহেব, সাবেক সফল সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা উত্তর জেলা, সভাপতি জনাব আলামিন সাহেব, সভাপতি জনাব কাউসার আলম সাহেব, প্রধান আকর্ষণ কামাল্লা দরবার শরীফের বর্তমান শাহজাদা নসীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাইখুল হাদিস আল্লামা খন্দকার সাইফুর রহমান পীর সাহেব হুজুর মুদাজ্জিল্লাহ আলী ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলুস সুন্নাহ, সমর নিরূপণে সবার নাম উল্লেখ না করলেও সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যেই মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহফিলে এনেছেন, শুকরিয়া তাদের সকলেই বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক কবুল করেছেন, সেই জন্য শুকরিয়া তার আবারও করি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার পূর্বে উলামায়ে কেরাম খুব সুন্দর করে আলোচনা করেছেন। আমি আপনাদেরকে নিয়ে যতটুকু সময় আলোচনা করব আপনার আদবের সাথে ধৈর্যের সাথে শুনবেন। জায়গাটা অনেক বড়, তারপর মানুষ বেশি, এই জন্য আপনারা বসতে পারছেন না, অসংখ্য লোক বাহিরে আমি দেখে এসেছি। তো আমি বরাবর বারবার বলেছি যে মাহফিল মুরাদনগরের মানুষ অত্যন্ত ধর্মপরায়ণ মানুষ, তারা মিলেমিশে চলতে চায়, মিলেমিশে থাকাটাকে পছন্দ করে, ঠিক না বেঠিক? আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই সম্প্রীতির বার্তা 55 বছর ধরে দিয়ে আসছে। একমাত্র আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছেই দেশ এবং ধর্ম নিরাপদ, কথা বলা ঠিক না? আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা ধারণ করেন তাদের মাঝে কোনো উশৃঙ্খল নাই, বিয়াদব নাই, ওরা চাপাবাজ না, ওরা বিয়াদব না, ওরা দাঙ্গাবাজ না, এরা সম্প্রীতি বান্ধব মানুষ। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতে যারা আছেন সবাই আল্লাহর ওলিদেরকে মহব্বত করেন, কথা বলেন ঠিক না বেঠিক? সবাই ওলিদেরকে মহব্বত করেন। এজন্য আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, আপনারা সকলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে অনুভূতি আছে সেই অনুভূতিটাকে দেশ এবং ধর্ম, পারিবারিক, সামাজিক জায়গা জায়গায় আপনারা প্রয়োগ করুন। দেখবেন ইনশাল্লাহ সবার দিলে শান্তি আসবে, সমাজে শান্তি আসবে। এবং আমাদের মতাদর্শের বাইরেও যারা আছেন তাদেরকেও আমি বলবো আপনারাও মিলেমিশে থাকুন, মানে খুব কঠিন হবেন না। আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত আছি আমরা বরাবর শান্তিপ্রিয়, ঠিক না বেটি? বরাবর শান্তিপ্রিয়। কামাল্লা এটা এমন একটি এলাকা, দরবার শরীফের মহান মসজিদ, যিনি আমাদের থেকে বিগত কিছুদিন পূর্বে পর্দার আড়াল হয়েছে,
অত্যন্ত মাহের, জাহিদ, আমলদার, ইমানদার এবং প্রখ্যাত ওলি কামেল ছিলেন, যার বিদায়ে আমরা অশ্রুসিক্ত নয়নে বুক বাসিয়েছি। আল্লাহ পাক যেন হুজুরের ফয়জিয়ত আমাদেরকে নসিব করে বলেন আমিন। আরো বড় করে বলি আমিন। সবাই মহব্বতের সাথে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? মা বাবার খেদমত দরকার আছে না নাই? ভয় করবো একজনকে, তিনি কে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে? আজকে আপনাদের সামনে আমি নবী পাকের মুজিজা নিয়ে কথা বলতে চাই। মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী রাসূলদের মাধ্যমে যে অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে, এগুলোকে বলা হয় মুজিজা। আর ওলিদের মধ্য থেকে যে আউলিয়া কেরামদের মধ্য থেকে যে কারামত প্রকাশিত হয়েছে, সেইগুলোকে বলা হয় কারামত। যে অলৌকিক ঘটনা প্রকাশ হয়েছে, এগুলোকে বলা হয় কারামত। কারামত সত্য, মুজিজাও সত্য, রিসালাত সত্য, বেলায়াত সত্য। কথা বলে ঠিক না বেঠিক? অসত্যবাদী কারা? যারা ওলি আল্লাহ মানে না, নবী রাসূল মানে না, এরা হইল অসত্য, চাপাবাজ, বাটপার। কইছে না জায়গা হইতো না, মিথ্যা তো খেলাটা শুরু হয়েছে। ওই জায়গা একটা জায়গা আমাদের আইটি হতো, আমাদের দরজা বন্ধ করে বেড়াটা ঢুকতে পারবো বাড়িতে। আচ্ছা, আমার স্টেজে ডান দিকে একটা রাস্তা আছে, আপনারা সবাই হৃদয় আল্লাহ আপনাকে আওয়াজ সুযোগ আপনারা মনে বইলে বলেন আর কি, দেখলেন আর কি, যা অসুবিধা নাই। মুরাদনগরের মাটি সুন্নিয়তের খাঁটি, এটা ভালোই লাগে আমার কাছে। কারণ এখন বর্তমানে সুন্নিরা কিন্তু প্রমাণ করতে সক্ষম হয়েছে যে আমরা যে একটা আদর্শ নিয়ে ধারণ করে চলছি, এই আদর্শটা সঠিক। কথা বলে ঠিক না বেটে? আমাদের মধ্যে কোনো উস্কানি, যা বলি হক কথা বলি, হক কথা তো উস্কানি না। হারাম করে হারাম করে বলতে, চুরি করলে তো চুর কয়, কথা কন ঠিক না বেটে? ডাকাতি করলে ডাকাতি কয়। তুমি ভালো হয়ে যাও মাসুদ, আমি তো তোমাকে কিছু বলবো না। তোমার বক্তব্য যখন আমার ধর্মের সাথে সংঘর্ষ হবে, তোমার কাছ থেকে আমি জাতিকে সতর্ক করবো। কথা বলেন ঠিক না বেটে? আমাদের বুঝতে পারছেন? এই জন্য বাপটি ভালো হয়েছে, নাটক কম করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের মর্যাদা বেড়ে যাবে। আমরা তো কথা বলি, এই যে একটু আগেও তো এই যে দেখেন হবিগঞ্জ 4, আমি এখানে ওঠার আগে আমাকে বলতেছে আমাদের মহাসচিব, পুরা মিটিং করে বলতেছে হবিগঞ্জ 4 চোরারঘাট মাধবপুর আসন থেকে আমাকে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে মোমবাতি প্রতীকে তারা নির্বাচন করার জন্য সিলেক্ট করছেন। এই মাত্র শুনলাম। তো আমরা তো যাচ্ছি ওখানে, যখন কথা বলবো, এখানে কথা বলতেছি না আলেম আলেমদের ব্যাপারে, ধর্ম নিয়ে গবেষণা করে আপনি ধর্মের অপব্যাখ্যা করলে আমি বলতোই। আবার যখন আমি ওইখানে ঢুকে যাব, তখন দেখবেন এগুলো নিয়ে কথা বলবো না। তখন আমি যদি ওই দায়িত্ব পাই, তাহলে আপনি যে মতাদর্শী হন না কেন, আপনার সাথে আমি বিভাজন করতে পারবো না। আপনার নিরাপত্তা দেওয়া, হিন্দুদের নিরাপত্তা দেওয়া, খ্রিস্টান নিরাপত্তা দেওয়া, আপনি যে একই ধারণ করেন, মানুষ হিসাবে, নাগরিক হিসাবে আপনার নিরাপত্তা দেওয়া, এটা আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমি তখন সেই ভাষায় কথা বলবো। কথা বলা ঠিক না বেটি? যেহেতু এই জায়গায় ধর্ম নিয়ে কথা বলি, ধর্মের ব্যাপারে আমি অনেক কথাই বলি। যখন রাজনীতিতে যাব, তখন আমি রাজনীতির ভাষায় কথা বলবো। কথা বলেন ঠিক না বেটি? মতাদর্শের ভিন্নতা হলেই কি মেরে ফেলতে হবে? তো হাদিকে গুলি করলেন কেন? আমার ইমাম মসজিদের ইমাম রইসুদ্দিনকে এইভাবে মারলেন কেন? স্বরাষ্ট্র উপদেষ্টা যে কারে বানাইছে আমি জানি না, উনি এটা ঘোষণা করছে হাদিরে যে গুলি করছে তারা ধরে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার দিব। তাই না, জনগণের টা দিতে অসুবিধা কি? ওই রইসুদ্দিনকে যারা প্রকাশ্যে হত্যা করেছিল, ওই হত্যাকারীদের যদি তাদের শাস্তি দেওয়া হতো, খ্রিস্টানদের শাস্তি দেওয়া হলে হাদিরকে প্রকাশ্য গুলি করার সাহস পেত না। কথা বলেন না, একবারের প্রকাশ্য গুলি করে মারবো আর আসামিরা ঘুরে ঘুরে বেড়াইবো, এই ব্যাপারে থাকবেন চোখ। আরেকজনের গুলি দেওয়ার পরে 50 লাখ টাকা আপনারা ঘোষণা করবেন। আপনারা লাশ নিয়ে বাণিজ্য করেন, আপনারা এই মানুষের জীবন নিয়েও খেলাধুলা করেন। কথা বলে শিখতে হবে। আমরা কাছে হাদির জীবনের যে গুরুত্ব, রইসুদ্দিনের সেই গুরুত্ব, আল্লাহ শহীদ ফারুকের সেই গুরুত্ব। কথা বলেন ঠিক না?
পেঁয়াজ দিয়ে আর আলু দিয়ে আমরা বোঝান যাইব? আমরা দেশের লোক, আমরা দেশের লোক। দেশকে সুন্দর রাখতে গেলে আমাদের দরকার আছে, আমরা দালালি কম করি, এটা বাস্তব, সেটা বলি, কথা বলে ঠিক না বেরিয়ে। জুলুম করা যাবে? আর যারা জুলুম করা যাবে, জুলুম করা যাবে। যাই হোক, আজকে যারা এখানে এসেছেন, আমি বেশি লম্বা চড়া করবো না, তবে যতটুকু কথা বলবো আদবের সাথে শুনবেন। ইনশাআল্লাহ বলেন না কেন? আরো জোরে করে ইনশাআল্লাহ। সবাই দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদ মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, বন্ধু আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি, আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি। এই আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীর সম্মান কতটুকু বাড়াইছে একটু মেরাজটা দেখলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও যুবক কি ভাষায় ওয়াজ করব? আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের সম্মান আল্লাহ কত বাড়াইছেন। মুসা নবীর যদি জিজ্ঞেস করি, ও মুসা নবী, আল্লাহর দিদার পাইছেননি, আপনার মেরাজ হয়েছেনি? মুসা নবী বলল, দেখতাম গেছিলাম, পারি নাই। সুবহানাল্লাহ, দেখতে গেছিলাম, তাহলে কি কইছে আল্লাহ? কয় আমি কইছি রব্বি আরনি, তুমি দেখা দাও। আল্লাহ কইলাম তারানি, কোনদিন দেখতে পারবে না। ৭০,০০০ নূরের পর্দার ভিতর দিকে যাররা পরিমাণ নূরের জিলিক যখন তোর পাহাড়ে মারলেন, তোর পাহাড়টা নূরের তাজাল্লিতে ভস্মীভূত হয়ে গেল। মুসা নবী বেহুশ হয়ে গেছে। একটু পরে মুসা নবী উঠলেন, ওঠার পরে জিজ্ঞাসা করে, আল্লাহ আপনি কই? আল্লাহ আমি কোথায় আছি? কই তুমি তোর পাহাড়ের মধ্যে আসো। ও আল্লাহ, পাহাড় যে দেখতাছি রে, কি হইল, জ্বলে গেছে। আল্লাহ কা মুসা রে, আমার নূরের তাজাল্লিতে পাহাড় এমন হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে আমার আল্লাহ কি করেছেন শুনেন। মুসা নবী আল্লাহর দেখতে চায়, দেখা যায় না। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব? কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? ও বন্ধুরে, আপনাদের খেদমতে আমার আরজ হলো, কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি শুনে যান। কালিমুল্লাহ হলো তিনি, যিনি তুর পাহাড়ে আল্লাহকে গিয়ে বলে, আল্লাহ দেখা দাও, কিন্তু আমার আল্লাহ দেখা দেয় না। আর হাবিবুল্লাহ হলো তিনি, যিনি আল্লাহকে দেখতে দরখাস্ত করে নাই, ঘরের মধ্যে ঘুমায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের পাঠায় কয়, আমার বন্ধুরে দোলার মতো সাজাইয়া আমি আল্লাহর দিদারে নিয়ে আসো।
তুই নবীর সম্মান বাড়াইছে কে? আরো বড় করে বলো কে? এই জন্য আমার নবীর সঙ্গে কোনো তুলনা, আর জোরে কোনো তুলনা। এরপরে আমার নবীকে আমার আল্লাহ কেন মেরাজ করেছেন এটাও তো জানার দরকার আছে। 1,24,000 পয়গম্বরে আল্লাহ মেরাজ নেই নাই, আমার নবীর আল্লাহ কেন মেরাজে নিল? 1 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি। মুমিনের জান কিনলাম, মুমিনের মাল কিনলাম। এখন আমরা মোবাইল কিনতে গেলে টাকা দেওয়া লাগে, কাপড় কিনতে গেলে টাকা দেওয়া লাগে। আল্লাহ গো, তুমি আমরা বানাইলা, আবার তুমি আবার কিনলা। আমার কাপড় কিনলাম, আবার কেনার পরে মালিকানা হওয়ার পরে আমি আবার কিনলাম, আমারটাই আমি কিনলাম। কেমন দেখা যায়? ও আল্লাহ, তুমি বান্দারে বানাইছো, আবার তুমি বান্দারে কিনেছো। এটা তো বুঝলাম না আল্লাহ, আমি সবাইরে কিনি নাই, আমি ক্রয় করেছি মুমিনদেরকে। এখন কথা হলো, মুমিন কারা? যারা আল্লাহর না দেখে বিশ্বাস করে। মুমিন কারা? যারা নবী রাসূলকে বিশ্বাস করে। মুমিন কারা? যারা ফেরেশতাদেরকে বিশ্বাস করে। মুমিন কারা? আসমানি কিতাব যারা বিশ্বাস করে। মুমিন কারা? তাকদীরকে যারা বিশ্বাস করে। মুমিন কারা? যারা আখিরাতকে বিশ্বাস করে। আরো বড় করে বলুন। এখন আপনারা এইগুলো বিশ্বাস করেন কি করেন না? যদি বিশ্বাস করেন তাহলে আপনি মুমিন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি। এখন প্রশ্ন হলো, আল্লাহ কিসের বিনিময়ে আপনারটাই আপনি কিনলেন? আল্লাহ বলে, আমি আল্লাহ আমারটা কিনছি, আমারটা দিয়া। কয় কিসের বিনিময়ে? কয় মুমিনের জান কিনছি আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে। ওই জান্নাতটা যে কেমন সুন্দর! রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে জান্নাতের বিনিময়ে নবীরে, আল্লাহ রে জান্নাতের বিনিময়ে মুমিনের জান কিনেছেন, মাল কিনেছেন। এই জান্নাতটা যে কেমন সুন্দর! এই জান্নাতটা দেখাইবার লাগি আমার আল্লাহ নবীরে মেরাজ করাইছে। এই হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 500 বছর ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রুকু যায় 500 বছর, লা ইলাহা ইল্লাল্লাহ, 500 বছর, লা ইলাহা ইল্লাল্লাহ, যায় 500 বছর। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার আরশের মধ্যে দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ কই আছে, কি কইরা সেজদায় গেলাম। সেজদা থেকে মাথাটা তুইলা দেখি লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আবার মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা। এটা কেডা? সুবহানাল্লাহ কই না রে? আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, কোন নবী সম্পর্কে জানতে চাও? যারা না বানাইলে আমি আল্লাহ তোমাদেরকে বানাইতাম না। সুবহানাল্লাহ। নারে তাকবীর, রিসালাত, সুন্নাতুল জামাত, নবীর আলো, দরবার শরীফ। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ কয়, ও ফেরেশতারা, কোন নবী চাও যারে না বানাইতাম না? এবার ফেরেশতারাকে, আল্লাহ যার উসিলায় সব বানাইছো ওই নবীর একটু দেখতাম চাই। আল্লাহ কয়, জিব্রাইল রে, আমার ফেরেশতারা বন্ধুরে দেখতে চায়। সুবহানাল্লাহ রে। এমন একটা বিষয় ধরছি
অনেক গভীর বিষয়, মনে কষ্ট হইব। আমরা নবীর উম্মত নাও, নবী শান শুনলে কি খারাপ লাগে? হ্যাঁ, আল্লাহ কয় ও ফেরেশতা জান্নাতের ভিতরে যাইবা, যাইয়া দেখবা সাজরাতুল ইয়াকিন নামে একটা গাছ আছে। সুবহানাল্লাহ। সাজরাতুল ইয়াকিন নামে একটা গাছ আছে, ওই গাছের গোড়ার মধ্যে আমি আল্লাহ জামা বানায় রাখছি। এর মধ্যে সারওয়াল আছে, আমামা আছে, কামিজ আছে। কামিজ মানে পাঞ্জাবি, আর সারওয়াল মানে পায়জামা, আর আমামা মানে হলো পাগড়ি। যা 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 এই ড্রেসগুলা লইয়া আমার বন্ধু নবীর কাছে যা, আমার বন্ধু নবীর দোলার মতো সাজাইয়া আমি আল্লাহর দিদারে নিয়ে আসো। জোরে জোরে গে সুবহানাল্লাহ বলা যাবে না। এবার জিবরাইল আলাইহিস সালাম জামা মোবারক আনতে গেল কোথায়? জান্নাতে। কোথায় গেল? জান্নাতে। জান্নাতের মধ্যে দারোয়ান আসেনি? আছে। নাম কি? রেদওয়ান। নাম কি? রেদওয়ান। রেদওয়ান কইয়া আখি ভাই জিবরাইল তুমি কেন আইছো? কয় নবীর জামা মোবারক নেওয়ার জন্য। কয় নবীর সিগনেচার ছাড়া জান্নাতে যাইতে পারবা না। আল্লাহ হইল খালেক, আমার নবী হইল মালিক। এই আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আঙ্গ দেশে কিছু মহিলারা এখন বাড়ি বাড়ি যাই ওয়ার্ক করতেছে। হাসের মারে বলে জিগাইব তোমার দুনিয়াতে প্রতীক আছেন কোনটা? সঠিক। অতলা ওয়াজ আছে, ইডি বুঝে নাও কত সুন্দর ওয়াজ করে। এই বাইসা বান্নে কোন আমার ওয়াজটা কি খারাপ হইতেছে? সঠিক। আমার লাইনটা কি খারাপ হইতেছে? তোর মিশা কথা কর, দরকারটা কিটা? ব্যস্ত টিকিট ব্যস্ত আছে বাড়ি বাড়ি। এই কথা বলছ না, এত সুন্দর ওয়াজ থইয়া আমার দরকার আছে মিশা কথা কোন না? কবর বলে জিগাইব তোমার দলের নাম কি? আবার হাসর মার বলে জিগাইব তোমার মার কাটা কিতা? আলহামদুলিল্লাহ। বাটপান নাম্বার 1, বাটপান নাম্বার 1। ভালো হয়ে যাও মাসুদ, নাটক কম করো প্রিয়। কথা বলেন ঠিক না বেটে? আরে হাত দিলে বলো ঠিক না বেটে? তুমি কে আমি কে? তুমি কে? তুই আরেক পাগল রে, আর কইস না, বহুত কইস, কইস না। শুননি তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? মারহাবা কন্যা আরো জুড়ে। আল্লাহ দিয়েছে, আমি একটু পরে ওয়াশ করুন। হ্যাঁ, এখন করতেন ওয়াশ করে নি বাবা। হ্যাঁ, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। আমি কিন্তু কারোর সঙ্গে রাজনৈতিক বিরোধিতা নাই, সাবধান। কিন্তু যারা অপব্যাখ্যা করে রাজনীতি করতে চায় তারা ভালো মানুষ না। যারা মিথ্যা কথা বলে জাতিকে ধোঁকা দিতে চায় ওরা রাজনীতিবিদও না, ওরা মানুষও না, ওরা সমাজের জন্য ভাইরাস। কি আবার নোট করে নিয়ে লাগা দিয়ে দেন না, তাই উল্টা পাল্টা কথা করে। বাবা জান আপনার মনে একটু কষ্ট হইতেছে না? আরে কি কষ্ট করতেছে রে, দাঁড়া রয়েছে গো। আমি তো মনে করি এরা হইলে আসল সৈনিক, এদেরকে যুদ্ধ নামাইলে আরো তাড়াতাড়ি ভাড়া যাবে। কথা ঠিক না বেড়ে? একটু গজলটা গান। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দান কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে
কি জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ ডাক দিয়ে কেউ জিবরাইল জামা মুবারক গুলো লইয়া যাও নবীর কাছে। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া। ডাক দিতে না সাহস পায়া, ডাক দিতে না সাহস পায়া জিব্বা কদম তলায় মারহাবা মারহাবা বলো, মারহাবা 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 বলো। আল্লাহ বলে জিবরাইল রে যাও রে আমার বন্ধুর দ্বারে। আল্লাহ বলে ওরে যাও রে আমার বন্ধুর দ্বারে। ওরে দুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে। ধুলার মতো আনো আমার দরবারে। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। নূর নবী জয় দিদার নিলেন খোদা তাআলা। নূর নবী জয় দিদার সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী কি সজাগ না ঘুমা? সজাগ, সজাগ বাবা। ঘুমো ঘুমো ঘুম। নবী ঘুমাইলেও দেখার ক্ষমতা আছে না নাই? আসেনি বাবা? নবীর ক্ষমতা দিছে কেডা? আল্লাহ। আমরা ঘুমাইলে ওযু ভাঙ্গে যায়, নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আয়েশা দেখি নবী ঘুমাই গো। ডাক দিয়া ঘুম ভাঙলে বেয়াদবি হবে। এই জন্য কোন মুর্শিদের বাড়িতে গেলে মুর্শিদ ঘুমায় থাকলে ডাক দিবেন না। মুর্শিদি দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া খাড়াইয়া তাকো তার হুকুমের আশাই। ওরে দিলে সে এজাজত বসিও আদর সত, নাইলে ঠ্যাঙ্গে হারি থাকবা। রহমত আসবে সেই জায়গায়। আমি ইবাদতের সবক দেওয়ার আগে আদবের সবক দেই। আমি পাইছি 9.5 লক্ষ বছর ইবাদত কইরাও বিয়াদবি করার কারণে জাহান্নামের শিকল গলাত লাগছে। ইবলিস চার কথা কোন ঠিক না? আদবে আউলিয়া বিয়াদবে শয়তান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল আলাইহিস সালাম থেকে আমার নবী ঘুমাইতাছে রে। এবার জিবরাইল নবীর কদম মোবারকের ডান পাশ দিয়ে গেল। আমার নবীরে ডাক দিতে যাইয়া নবীরে ডাক দেই নাই। বাম পাশে গেল, নবীরে ডাক দেই নাই। মাথা মোবারকের পাশে গেল, ডাক দেই নাই। শেষ পর্যন্ত আল্লাহ কয়, ও জিবরাইল আবার বন্ধু নবীর কদম মোবারকে তোমার জিহ্বাটা লাগাইয়া দাও। এবার নবীর কদম মোবারকে জিহ্বাটা লাগাইয়া দিছে রে। এরপরে আমার নবীর ঘুম মোবারক ভাঙ্গার পরে ডাক দিয়ে কয়, হ্যাঁ জিবরাইল তুমি কেন গো আমার কদমের তলায় জিহ্বা মোবারকটা লাগাইলা? জিবরাইল সাল্লাম বলেন, নবী গো আল্লাহ আমারে জামা মোবারক দিয়া পাঠাইছে। আপনি নবীরে সুন্দর করে সাজাইয়া গো মহান রবের দিদারে নেওয়ার জন্য। সব নবী দেখতে চাইছে, আল্লাহ দেখা দেয় নাই। আর আমার নবী কিনে আল্লাহ নিজে দেখা দিতে চাইছে। নবী কি করছে শুনবেননি? নবী দুইটা চোখের পানি মুবারক ছেড়ে কান্না শুরু করলো। আল্লাহর হাবিব কয়, ও জিবরাইল আমি তো কালিমুল্লাহ নই, আমি তো সফিউল্লাহ, আমি তো হাবিবুল্লাহ রে। কিন্তু আমার আল্লাহ আমার নিবে দিদারের জন্য আমি উড়াল দিয়ে চলে যাব। আমার উম্মত আমি কোথায় রাখবো? আল্লাহু আকবার। নবী দুঃখের বেলায় উম্মত ভুলে নাই। রক্ত মুবারকে
অল বডি লাল কইরা ফেলাইছে। এরপর উম্মত বলে না, দুঃখের বেলায় উম্মত বলে না, সুখের বেলায় উম্মত বলে না। উম্মত কেমনে দুনিয়ার সুখে পইরা আমার নবীরে বুইল্লা যায়, বুঝে আসে না। আল্লাহর হাবিব বলে, ও জিবরাইল, আমি চলে যাব মহান রবের দিদারে, আমার উম্মত আমি কোথায় রেখে যাব? আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল, আমার বন্ধু নবীরে জানাইয়া দাও, যতক্ষণ, যত মিনিট, যত সময় আমার বন্ধুরে আমার দিদারে রাখবো, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবীর উম্মতের আমল নামায় একটা গুনাহও লেখা হবে না। আল্লাহু আকবার। আরে রিসালা নবী অলি দুশমনেরা আমাকে শুধু তাইরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইয়েরা, কি ভাষায় কথা বলবো? এবার আমার নবী, আপনার নবী চোখের পানি মোবারক ছাড়লেন। আহা, আমার নবী উযু করলেন। আল্লাহকে, বন্ধুর উযুর পানি মাটিতে পড়া যাবে না, জিব্রাইল রে তোমার হাতে নিয়ে নাও। জিব্রাইল ডাক দেখে, ও মিকাইল, নবীর উযু মোবারকের পানিগুলা নাও। মিকাইল কয়, ও ইসরাফিল তুমি নাও। নিতে নিতে আল্লাহ ডাক দিয়ে আমার বন্ধু নবীর উযু মোবারকের পানিগুলো জান্নাতের হুরদের হাতে হাতে দিয়া দাও, আর যায়া বইলা দাও, বন্ধু নবী আসতেছে, এই পানি যেন তারা সুগন্ধি হিসাবে ব্যবহার করে। আল্লাহর হাবিব উযু মোবারক সারলেন, বুরাকের উপরে উঠলেন, রওয়ানা হয়ে গেছে। রাস্তার মধ্যে একটা কবর, কবরটা হলো মুসা নবীর কবর। আল্লাহ আকবার কোন কেন? জোরে কোন, কার কবর? মুসা নবীর কবর। মুসা নবীর কবর, রওজা মুবারক। আল্লাহর হাবিব বলেন, আমি তাকাইয়া দেখতেছি মুসা নবী কবরের ভিতরে, রওজা মুবারকের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। আল্লাহু আকবার। এখন একটা আওয়াজ করে বলেন, এই হাদিস দ্বারা প্রমাণ হয় নবীগণ রওজা মুবারকে জিন্দা না মরা। শুধু জিন্দা নয়, নামাজও পড়ে, কোরআন তেলাওয়াত করে, আবার আল্লাহর পক্ষ থেকে রিজিকও পাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর, সারা পৃথিবীর এত জায়গা, আমার আল্লাহ মুসা নবীর রওজার উপর দিক দিয়ে আমার নবীর রুট ম্যাপটা বানাইলো কেন? আমি কিন্তু আসছি এখন সিলেট থেকে, আসতে যায় রাধিকার জায়গাটা সেটিং করছি, নবীনগরদার ঢুকে এই দিক দিয়ে আইসি করে গেলে কোম্পানিগঞ্জ তো আসি নাই। প্রশ্ন করবেন, এই দিক দিয়ে ঢুকলাম কেন? সুবিধার জন্য ঢুকলাম। আল্লাহর প্রশ্ন করি, আল্লাহ 1,24,000 পয়গাম্বর, কোন নবী রওজার উপর দিক দিয়ে নবীরে নেও নাই। মুসা নবী রওজা মুবারকের উপর দিক দিয়া আমার নবী রুট ম্যাপটা বানাইলা কেন? বন্ধু, আমার আল্লাহ বুঝাইয়া দিলেন, ও পৃথিবীর মানুষ, মুসা নবীকে আল্লাহ বুঝাইয়া দিলেন, মুসা জি, তুমি আমার কইস্তা দেখা দেওয়ার জন্য একটু তাকাইয়া দেখো না, হাবিবুল্লাহ কারে কয়, কালিমুল্লাহ কারে কয়, তাকাইয়া দেখো না, আমার বন্ধু নবী আসতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায় হায়। এরপরে আমার নবী কোথায় নিছেন? মিনাল মসজিদিল আকসাল্লাযী মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এই ভ্রমণটা কিন্তু দিনের বেলা না, রাতের বেলা। এ আবার পুরা রাত্র না। লাইলুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলাতুন বলে নাই, বলছে লাইলান, রাতের একটু অংশ। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। একটু অংশ কুদ্দুরা নবী যে উযু করছে, কই বলতেছে উযুর পানি গড়াইতেছে, উযুর পানি গড়াইতেছে, আর হাকিকতের পানি তুইলা নিয়ে গেছে। শরীয়তের হিসাব নিকাশ আছে না? আছে। কথা আছে না? আছে। পানি গড়াইতেছে, শিকলটা যে লাগাইছে, আয়াত নবী মেরাজ থেকে আয়াত দেখে লড়তাছে, বোঝা গেল 2 সেকেন্ড, কিন্তু কিতাবে পাইছি 27 বছর কাটাই গেছে। আওয়াজ বন্ধ, আওয়াজ বন্ধ বন্ধ।
কনফার্ম কিনা জানি না। নিউজ তো অথেন্টিক সোর্স দিও। যুবক ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা রে, এবার আমার নবী আপনার নবী রওনা হয়ে গেছে। যাইতে যাইতে ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসার মধ্যে গেছে। যাই আমার নবী 2 রাকাত নামাজ পড়াইছে। আমার নবী হলো ইমাম, আর পিছনে হলো 1,24,000 পয়গাম্বর মুক্তাদি হয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়িন, রাহমাতুল লিল আলামিন। নবী আমার ইমামতি করলেন। পিছনে 1,24,000 পয়গাম্বর মুক্তাদি হইয়া গেছে। সেখান থেকে আমার নবী প্রথম আকাশে উড়াল দিছে। উড়াল দেওয়ার পরে প্রথম আকাশে যাইয়া দেখতেছেন আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের সামনে একজন পয়গাম্বর, যার নাম হলো হযরতে আদম সফিউল্লাহ। নবীরে দেখা মাত্র আহলান সাহলান মুবারকবাদ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়েছেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এইভাবে আমার নবী 7টা আসমান পাড়ি দিয়েছে। 7 জন নবীর সঙ্গে দেখা হয়েছে। বাইতুল মামুরে গিয়েও তিনি সকল ফেরেশতা সবগুলোকে পেছনে রেখে আমার নবী ইমামতি করলেন। ও যুবকের দল, ও যুবকের দল, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দেখলেন কবরের মধ্যে মূসা নবী, আবার নবীর পিছনে আবার অনেক মুক্তাদি। সেখানে মূসা নবী আসমানে যাইয়া দেখে মূসা নবী। মূসা নবী কি 3 জন না 1 জন? এক মূসা নবী যদি আমার নবীর সঙ্গে 3 জায়গায় দেখা করতে পারে, এক মূসা নবী 3 জায়গায় একই সময় থাকতে পারে, আমার নবী আপনার নবী মুরাদনগরের কামাল্লা আশেকের ঘরে আসার ক্ষমতা আছে না? না আছে? এই বিশ্বাস আসেনি? আরে আছে, আছে, আছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিবকে বেহেশতের ভিতরে নিয়ে গেছে। বেহেশতের ভিতরে যাইয়া দেখেন একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। এবার আমার নবী আপনার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জান্নাতের ভিতরে ঢুকেছেন, আপনি যে বললেন জান্নাতের ভিতরে একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়, ওই সাহাবীর নাম হলো হযরতে বেলাল। নবীজি প্রশ্ন করে, বেলাল, তুমি দুনিয়ার ভিতরে কি এমন আমল করো, তুমি দুনিয়াতে হাঁটা চলা করো, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনেছি? আল্লাহর হাবিবের কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আযান দিই, আপনার পিছনে নামাজ পড়ি, আপনার পাশাপাশি থাকি, আমি কালো, আমি একটু বিশ্রী বলে আপনার সামনে আমি যাই না। যখনই উজু করি আমি 2 রাকাত নামাজ পড়ি, শুধু আপনি নবী যেন আমার মায়ার নজর দিয়া রাখেন, এই কামরা আমি করি। আমার নবীকে, বেলাল, এই মহব্বতের ইবাদত আল্লাহ এমনভাবে কবুল করেছেন, তুমি দুনিয়াতে চলাফেরা করো, তোমার পায়ের ঢংকার আওয়াজ জান্নাতে আমি শুনেছি। জাহান্নাম দেখতে গেল নবী আমার, যাইয়া দেখেন জাহান্নামের ভিতরে ম্যাক্সিমাম মহিলা। পুরুষ না মহিলা? আজকের মাহফিলে মহিলা আছে না নাই? দেখছেন নি, ভোটারের সংখ্যা মহিলা কিন্তু বেশি, ঠিক নেই? এখন প্রশ্ন হলো, আমার নবী তাকায় দেখে জাহান্নামের ভিতরে মহিলারা বেশি। নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, জাহান্নামের মধ্যে মহিলারা কোন কারণে বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, জাহান্নামের মধ্যে মহিলারা 2টা কারণে বেশি। 1 নম্বরে তারা নাশুকুর। আপনি সারা দুনিয়া কিন্না দিলে এদের মন পাইতেন না। ও সাসা গো সাসা, মুরাদনগর থেকে শাড়ি কাপড়টা কিনে দিচ্ছে ঈদ শুরু, ঈদের দিন, ঈদুল ফিতর আর কি, মানে ঈদুল আজহা তো আবার 2 মাস পরে, ঠিক না?
ইচ্ছা করলে এই শাড়িটা ওই ঈদ পড়তারে না, জীবন ফিনতে পারতেন না। আমরা একটা কাইট টালের পারতেন ইতা দেখতে দেখতে হয়েছে নিজে বিয়ে আমি বুঝি নাই দিয়া। একজন আমার খোঁজে বিয়া করছেন, সারা 12 যাচ্ছে বিয়া করছি, কখন আমার বিয়া করছি কি তার আমার জি দি মাশাআল্লাহ হয়েছে আর এটা কো মারহাবা নারে তাকবীর আওলাদে ওলি আল্লাহ কবুল করুক আমিন কোন আমিন আল্লাহ নেক হায়াত দারাজ করুক আমিন কোন আমিন ইতি কইস ওয়াজে বাইতে হুজুর শিমুলের তুলা রাখ শিমুল কথা কইস না বাবা নাওস না বাবা একটা শেষ করি 10টা বেজেছে গা খবর নাই ওরে সর্বনাশ দি মারহাবা জোর কানা গেলে গা কোনবা দেশে হে রইলা রে দয়াল চা কথা ঠিক না বেটি একটু পরে কমু আমার যুবক ভাইরা কয় কারণে মহিলারা জাহান্নামী কথা কয় কারণে 1 নম্বর হলে হেরান না শুকুর যতলা দিবেন অতলাই লাগবো 2 নম্বর হলো ওরা বেশি বেশি কসম খায় কথা গণ বাজান ঠিক না বেটি ঠিক নি রে বাবা এখন নবীরে প্রশ্ন করে নবী গো তাহলে মহিলারা জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? আল্লাহর হাবিব বলে ও নারী সমাজ আমি জাহান্নাম গিয়ে দেখেছি ম্যাক্সিমাম মহিলারা জাহান্নামের আগুন থেকে তোমরা যদি বাঁচতে চাও বেশি বেশি করে তোমরা দান করো ঠিক না বেঠিক রে বাবা দান করলে সদকা করলে আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখবে। আমার দেশের কিছু মহিলা ভিক্ষুক যখন ভিক্ষা নিতে আসে কয় মাফ করো পরে আয়ো কথা কোন ঠিক কিনা? জীবনে কোনোদিন অসহায়কে ঘরের দরজা থেকে ফিরে দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন আমি দেখলাম মেরাজে যাইয়া কিছু কিছু মহিলাদেরকে গাছের মধ্যে মাথার চুলগুলো বাইন্ধা রাখছে, পা গুলা ঝুলায় রাখছে। নবী জিজ্ঞেস করে আল্লাহ গো এরা কারা? আল্লাহ কই বন্ধু এরা হলো দুনিয়ায় ওই সমস্ত নারী যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেপরদা চলাফেরা করেছে। নাউজুবিল্লাহ। হ্যাঁ বন্ধু, আল্লাহর হাবিবকে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, সব দেখায় জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় গেল, যাইয়া ডাক দিয়ে কই নবী গো আমার পক্ষে আর আসা সম্ভব না, আমি যদি একটু সামনে যাই আমার 600 ডানা জ্বললা পুরা শেষ হয়ে যাইব। জিবরাইলের ডানা কয়টা? জোরে 600 আরো জোরে 600 খাদিমহু ওয়া জিবরিল। একটা ডানা কত বড়? জিবরাইলের 600 ডানার মধ্য থেকে যদি একটা ডানা জমিনের মধ্যে বিছাইয়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি মাথায় ডাইল্লা দিলেও 1 ফোঁটা পানি জমিনে পড়বে না, এত বড়। ওনার গতিটা কেমন? চোখের পলক যতটুকু একটা কদম ততটুকু। চোখের পলক যতটুকু একটা কদম, তাইলে কি গতিটা কম? জি না। কি বাবা কম? জি না। ওই জিবরাইল আলাইহিস সালাম কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি যদি আর 1 ইঞ্চি সামনে যাই তাইলে আমার 600 ডানা জলে পড়ে সারকার হয়ে যাবে। এবার আমার নবী তারে বলতে পারতেন ও জিবরাইল তুমি আমাকে ঘর থেকে উঠায় নিয়ে আসছো, আল্লাহর দিদারে যাইবা আমার লইয়া,
তুমি মাঝপথে কেন আমারে রাইখা দিতেছো, আমি তো চিনি না, আমি যাবো কেমনে? এই কথাটা নবী বলতে পারতো। নবী এই কথা না বইলা কয়, ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যাইতে না পারো, আমি আল্লাহর কাছে যাইতেছি, তোমার কিছু চাওয়ার থাকলে আমাকে বলে দাও, আমি নিয়ে আসবো। এটা কি সাধারণ কথা? না তার মানে বোঝা গেল, হ্যাঁ জিবরাইল তুমি হইলে আমার খাদেম, আল্লাহ ওহী দিলে তুমি নিয়ে আইছো, কিন্তু এখন আমি যাইতেছি। তাহলে বোঝা গেল জিবরাইল আলাইহিস সালাম যেখানে শেষ, আমার নবী সেখানে শুরু। জিবরাইল যা নিয়ে আসে তা ওহী। যারা বলে আল্লাহ জানাইলে নবী জানে, কয় আল্লাহ জানাইছে কারে দিয়া? কয় আল্লাহ জানাইছে জিবরাইল দিয়া। তাইলে জিবরাইল হলো সাক্ষী, ঠিক আছে, কিন্তু এই সাক্ষীর বাইরে আমার আল্লাহ বন্ধু নবীরে পার্সোনাল গোপনে তুইল্লা এমন কথা বলছে যা জিবরাইলও জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নাই গো নবী পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, কদমে চুমু খাও। চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। নবী পাইলে নিরা কঠিন হাসরের দিনে কে তরবে নবী বিনে, কঠিন দিলে কে তরবে নবী বিনে, ওরে দয়া করে থাই কো নবী, মরণের বেলায় বলো না দয়া করে, নাই গো নবী মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে, বলো একদিন স্বপ্নে পারে সব গুনাহ জড়িয়া পড়ে, দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া করে, হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, কদমে চুমু খাও। চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবীকে জিবরাইল সাল্লাম বলে, নবী গো আমি আর যেতে পারবো না। নবী কই, আজ জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, আমি যাইতেছি, তোমার লাগে কিছু আনন্দ লাগবো নি। আমরা কইলাম বলে নবী গো কিছু চাই না, বেহেশত চাই। আর জিবরাইল সাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিলি উম্মাতিকা, ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু চাই না, আপনার কাছে আমি অনেক খেদমত করতেছি, বারবার ওহী নিয়ে চাইতেছি, আপনার অনেক খেদমত করছি, আপনার কাছে আমি অনেকবার এসেছি, আপনি উম্মতের জন্য এত কান্না করেছেন, পৃথিবীর কোনো নবী রাসূল এত কান্না করে নাই, আমি দেখেছি আপনি উম্মতের জন্য কত কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ নবী আমার মতো এত চোখের পানি কেউ দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো পাথরের আঘাতাইয়া গর্তের মধ্যে পইরা পইরা কইছেন, উম্মতি উম্মতি, আপনার মতো উম্মতের এত পাগল কাউরে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু চাই না, সারিল্লাহ আলা আবসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মাতিকা, ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে আমার যে 600 ডানা আছে, এই ডানাগুলো ফুলসিরাতের উপরে আমি বিছাইবার হুকুম পামনি, এই অনুমতির একটু দয়া করে নিয়ে আসবেন। কয় কার জন্য? কইলি উম্মাতিকা, আপনার উম্মতের খেদমতের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, উম্মতের খেদমতের জন্য। এবার আমার নবী যখন বললেন
ঠিক আছে আমি যাই। আমার আল্লাহ রফরফ পাঠাইয়া দিলেন, আমার নবীরে নিয়ে গেল। নীতি 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 একটা নূরের জগতে ঢুকাইলো। 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছর রাস্তা। 70,000 নূরের পর্দা নবী যায়। ও বন্ধু রে, ও বন্ধু, ও বন্ধু, আমার নবী যাওয়ার পথে একদল ফেরেশতারে আমার আল্লাহ 2টা ফেরেশতারা আটকায় রাখছে। আল্লাহ কই, ও ফেরেশতারা, আজকে মাপ পাইবা যদি আমার বন্ধুরে সালাম দো। আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, হুজুর কোন ফেরেশতাগুলোকে আল্লাহ ওই জায়গার মধ্যে বন্দী রাখছে নবীর জন্য অপেক্ষা? 2টা রিওয়ায়াত পাইলাম। একটা আল্লাহ যে বলছিল, ও ফেরেশতারা আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাবো, তোমরা কি কও? যেই ফেরেশতারা কইছিল আল্লাহ মানুষ পড়াবার কি দরকার, আমরাই তো আছি। আল্লাহ কইছে আমি যা জানি তোমরা তা জানো না। কইছে যে কি দরকার, এই জন্য আমার আল্লাহর দরবারে তারা আসামি হয়ে গেছে, বন্ধু নবীর উসিলাই তারা ক্ষমা পেয়ে গেছে। এগুলো অনেক ভিতরের কথা, তো কতলা কইতাম, এত বিশাল সাগর, এটা সব কওয়া তো সম্ভব না। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70,000 নূরের পর্দা দিয়া যাইতে 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 69,999টা পর্দার মাঝখানে যখন গেল, যাইয়া দেখে নবীর সামনে একটা পর্দা। পর্দার ওই পার থেকে বলতেছে, ইফ ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, ও নবী আপনি একটু দাঁড়ান, আপনার প্রভু আপনার প্রশংসা করতেছি। আল্লাহর হাবিব বলেন, আমি যখন 70,000 নূরের পর্দার উপরে গিয়েছি, আমি যাইয়া দেখলাম আমার প্রাণের সাহাবী আবু বকরের কণ্ঠ শোনা যায়। সুবহানাল্লাহ দেন না? আপনারা তো টাস্কি লেগে যাবেন গা, যে তথ্য আমার কাছে আছে আপনারা তো একবার আশ্চর্য হবেন, কিও তাহিরি হুজুর ওয়াজ তো কিতা কও না কও বেড়া। নবী মেরাজ থেকে আয়া কইছে আবু বকর রে আমি মেরাজ করছি। আবু বকর বিনা দলিলে বিশ্বাস করে হইল সিদ্দিক। নবী আইবার আগে যদি তুমি কইতাছ ওই 70,000 নূরের পর্দার ভিতরে আবু বকরের কণ্ঠ শোনা যায়, ফেস লাগছনি? আও ফেস লাগছনি? লাগছনিও? নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব না। ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়ে নিবাই, মুর্শিদের প্রেম জ্বালা, অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে নিবাই। পীড়িতি শিখায় কই গেলা লুকায়া, এ তাহিরি করি কি উপায়, এখন বলো করি কি উপায়? ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়ে নিবাই। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন প্রশ্ন হলো আবু বকর গেল কেমনে? সুবহানাল্লাহ, জানার দরকার আসেনি? 70,000 নূরের পর্দার ভিতরে জিবরাইল নাই, কেউ নাই, শুধু একজনকে বসায় রাখছে নবীরে রিসিভ করার জন্য, একটা ফেরেশতা। একটা এখন ওই ফেরেশতা যদি আমার নবীরে কয়, কিফ ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, ও নবী আপনি থামুন, হঠাৎ করে একটা নতুন কণ্ঠ শুনলে আমার নবী বিচলিত হতে পারেন। এই জন্য আমার আল্লাহ
আমার নবীর সন্তুষ্টি কত কেমন কামনা করি। আমার আল্লাহ ওই ফেরেশতার কণ্ঠটাকে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেছে আবু বকরকে শুধু আমার নবী ভালোবাসে না, আবু বকরকে আমার আল্লাহ ভালোবাসি। মাগনই রোজা মুবারকটা ফাঁসি ফেলেছে। হ্যাঁ অত সোজা না কি না, অত সুজানা সোজা না। মাগনা পাইছে না, না এটা টেহা দিয়া পাইছে না, না এটা প্রেম দিয়া পাইছে। কি দিয়া পাইছে? প্রেম দিয়া। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা মদিনা, বলে আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আছে গো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়া নবী, এত কিয়া নবীর জালা তাহার মিটে না, মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই নবী আল্লাহরে দেখছেনি, মেরাজে যায় নবী আল্লাহরে দেখছেনি, দেখছে এই বিশ্বাস আসেনি? আছে। নবী কয় রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। রাসূল বলেন আমি আল্লাহকে চোখকে অতীব সুন্দর নমুনায় দেখেছি। আল্লাহ বলছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আসুন আসুন আরো কাছে আসুন। যেতে 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 আমি আল্লাহর এত নিকটে গিয়েছি, আল্লাহর কুদরতি হাত মোবারক আমার কাঁধের মধ্যে রেখেছে, আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ভাইরা, তো নবী মেরাজে যায় আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ আনছে? 50। কয় ওয়াক্ত? 50। লাস্টে কমাইছে কয় ওয়াক্ত? 45। এখন আছে কত? 5। নবীকে আল্লাহ দিসলা তো 50, হইল তো 5। অনকে সোয়াব কমে গেছে কেনি? না আল্লাহকে বন্ধু আপনার উম্মতরা যায় কোয়েন 5 ওয়াক্ত পড়তো, আমি 50 ওয়াক্তের সোয়াব দিয়ে দিব। এখন বলেন মেরাজে নিয়ে নবীরে 17টা জায়গায় ঘুরাইছে। কয়টা? 17টা জায়গায় ঘুরা যায় আমার নবীর চোখের পানি মোবারক ছেড়ে কান্দে। আল্লাহ জায়গায় কান্দেন কেন? কো আল্লাহ আমি এনে দেখছি, আমার উম্মত তো দেখে নাই। আল্লাহকে বন্ধু আপনার উম্মতরে 5 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম, এই নামাজের ফরজের মালা যারা গলাত লাগাইবো আমি আল্লাহ তাদের ডান হাতে টিকিট দিয়া জান্নাতে ঢুকাই দিব। এখন বলেন কয় জায়গায় ঘুরাইছে? তুমি দাঁড়াও সাদা ওঠ। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। জোহরের ফরজ 2 আর 4 কত? আসরের কত রাকাত ফরজ? 6 আর 4 কত? 10। মাগরিবের কয় রাকাত ফরজ? 3। 10 আর 3 কত? এশার নামাজের ফরজ কয় রাকাত? 13 আর 4 কত? 17। তো নবীরে ঘুরাইছে কয় জায়গা? 17 জায়গায়। তো ফরজ কয় রাকাত? 17। হিসাব পাইছিনি? হ্যাঁ হিসাব মিলছিনি? মিলছে আরো যদি মিলছিনি? মিলছে। আল্লাহকে বন্ধু কাইন্দেন না, নামাজ দিয়া দিছি করতো। এই 5 ওয়াক্তের গলার মালা যারা বানাইবো, আমি আল্লাহ কথা দিলাম আপনি যেই জায়গায় আইসা চোখের পানি মোবারক ছাড়ছেন, আপনার উম্মতরে এই জায়গা দেখায় দেখায় জান্নাতের টিকিট দিয়ে দিন। এই নামাজের দরকার আছে না নাই? আরো যারা আছে না নাই? একটা ছেলে হাত তুইলা বলেন হুজুর আজকে মেরাজের ওয়াজ করছেন, নামাজ 5 ওয়াক্ত আনছেন, পর্দার কত কইছেন, আরেকটা কথা কইয়ালাই
কইতাম নি নবীজি যখন গেছে যায় দেখতেছে কিছু লোকের আঙ্গুলগুলো তামার আঙ্গুল পিতলের, এই পিতলের আঙ্গুল দিয়া চামড়াটি এমনি তুলতাছে আর ছিঁড়তাছে আর গোশতটি টেনে টেনে খাইতাছে। রসুল জিগে আল্লাহ এরা কারা? এরা হলো ওই সমস্ত বান্দা যারা দুনিয়াতে গীবত করতো। গীবত নাউজুবিল্লাহ। কামাল্লা তো গীবতকারী নাই। ওই এই ওমাগো আমি যে আইবার আগে বহুত দোকানে বয়া বয়া কইছে গানাদার টাইতাছে। কইছে কইছে আসিনি আসিনি আছে মাথার হুজারি রাইতাছে, বন্ড রাইতাছে। আচ্ছা আমার হেরা গালি দেখুন। আচ্ছা আমি যে 22 বছর ধরে ওয়াজ করতেছি, হেরা গালি কি কিছু আমার আইসে গেছে? না আমি কি তার ডরে ঘর বয়ে গেছি গে? না তাহিরি কি বয়া তাই না বেড়া? ও না আমি সাফারদের কথা কই। না এখন যে ক্রাইসিস মুভমেন্টে চলতেছে আমি কি আসি না? আছে আমি জীবনও ফাঁকি দিই না বাজান, আমি মুনাফিকি করি না। যারা মুনাফিক এরা সমাজের দুশ্মন। দোকানে বয়ে বয়ে গীবত করে তাহিরিরা। যিনি গীবত করেন আপনি আসুন আমার সামনে, আপনি এখানে বসে ওয়াজ করুন, আমি ওখানে বসে ওয়াজ শুনি, আপনাকে হাদিয়া দিব 1 লক্ষ টাকা। পারবেন 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 তো এত বড় গলা কথা কেন? এই মুনাফিক এবং গীবত যারা করে তাদের গোশত তার টাইনা টেনে খাইবো হাসর মাঠে। ঠিক সমাজের মধ্যে সবচাইতে বড় নিমক খারাপ হলো মুনাফিকের গোষ্ঠী। কথা বলে মুনাফিক নাই, আছে মুনাফিক নাই। আছে সুন্নিরা ভিতরে নাই। নাই কইস না বড় ওই বড় হই না মুনাফিকই না, কিন্তু হিংসা আছে। কি আছে? হিংসা আছে হিংসা আছে। হিংসারও কিন্তু শাস্তি আছে, বুঝতে পারছেন? হিংসা কিন্তু শাস্তি আছে। হিংসা রইল উই এক জাতের গুণ আছে না, গুণ পোকা। কাঠ যে খা কটকট 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 কইরা খায়নি ওই পোকাগুলো কাঠ যেমনে খায়া শেষ করে ধ্বংস করে দে, আপনার মিথ্যা এবং হিংসা আপনার নেক আমলগুলোকে খাইয়া শেষ করে দেয়। অনেক তাহলে হিংসা করব না গীবত করব না এই নামাজের দরকার আছে না নাই? আছে এই যুবক ভাইরা নামাজের দরকার আছে না নাই? মেরাজ থেকে নবী 5 ওয়াক্ত নামাজ আনছে, এটা সত্য না মিথ্যা? রাসূল বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন করে আমি নবী নামাজ পড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ হলো রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যার ব্যাপারে আয়েশা সিদ্দিকাকে বলা হয়েছে, আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, নবীর চরিত্রটা কেমন ছিল একটু বলেন না? আয়েশা সিদ্দিকা বলেন গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র। কোরআন শরীফের জের জবরে যেমন একটা কালিমা নাই, একটা চুনকালি নাই, আল্লাহর হাবিবের চরিত্রের মধ্যে কোনো দাগ নাই। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে বলুন আমিন। আরো বড় করে বলেন আমিন। তাহলে আমি চাইছিলাম একটা ছেলে নামাজি হবেন, একটা ছেলে হাত তোলেন হুজুর মেরাজের ওয়াজ শুননা, আজকে একজন নামাজি হব, সকাল ফজর থেকে নামাজ পড়বো, কে আছেন হাত তোলেন? সবাই তুললেন না, একজন তুলবেন, যে তুলবেন বুঝা তুলবেন। কেডা এর নাম কি? দাঁড়াও দাঁড়াও নাম কি বাবা? জয়নাল আবদিন। হা ময়ূর না ময়ূর না রে জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি,
দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননীর রে হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ এই জয়নালে কইছে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ গো এই জয়নালকে হযরতে জয়নাল আবেদিনের সঙ্গে জান্নাত করে দাও। আমিন। আরেকটা ছেলে কে? দাঁড়াও বাবা দাঁড়াও, তোমার নাম কি? রাহিম, আব্দুর রাহিম। আল্লাহ আব্দুর রাহিম, তোমার আব্বা মা চিনি? আল্লাহ গো তার মার পেটটা আজকে দন্ন হয়ে গেছে, মার লগে বোঝে না বাফর লগে। আল্লাহ এই জয়নাল ডার আব্দুর রাহিম রে এমন টাকার মালিক বানাও যেন মসজিদে নববীতে যাইয়া নামাজ পড়তে পারে। আমিন। আরো জোরে করে আমিন, আরো বড় করে আমিন। বসো। আচ্ছা আজকের মাহফিলটায় আমি কি কোনো অপ্রাসঙ্গিক কথা বলছি? না। আমি একটা সাবজেক্টের উপরে কথা বলছি, যে সাবজেক্টটা বুঝাইতে বুঝাইতে লাস্টে নামাজের কথা আনছি। নামাজ পড়বেন 5 ওয়াক্ত। ফজরের টাইমে আপনারা মোবাইল টিপতে টিপতে যুবকরা ঘুমায় যাও, তোমাকেই বলছি খবরদার রাতে তাড়াতাড়ি ঘুমায় যাইবা, যে ফজর আজান হলে মসজিদে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? এই নামাজ আমরা চাই কি চাই না? চাই। আরো জোরে বলো চাই কি চাই না? চাই। পতলা প্রশ্ন মষ্ট পারি না রে বাবা। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দে, ইয়া নবী